বান্দরবন ঝর্ণা, নদী, পাহাড় বেষ্টিত অপরূপ সৌন্দর্যের লীলাভূমি। আমাদের এবারের যাত্রা বান্দরবন। আজকের এই ভিডিওতে আমি তুলে ধরব কম খরচে কিভাবে বান্দরবন ঘুরে আসবেন, কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কোথায় কোথায় ঘুরে দেখবেন তার বিস্তারিত। সবুজের সমারোহ, পাহাড়ের বিশালতা আর মেঘ ছুঁয়ে দেখার অভিজ্ঞতা আপনাকে করবে বিমোহিত। বান্দরবন যাওয়ার জন্য ঢাকার গাবতলী অথবা সায়দাবাদ থেকে আপনারা শ্যামলী পরিবহনের বাস পেয়ে যাবেন, যার ভাড়া পড়বে 900 থেকে 1400 টাকার ভেতরে। 7 থেকে 8 ঘন্টার ভেতরে আপনারা পৌঁছে যাবেন বান্দরবন শহরে। এখানে থাকার জন্য বিভিন্ন ধরনের হোটেল রয়েছে। তো আমরা একটি হোটেল নিয়েছিলাম যেটা ডাবল বেডের, এবং আমাদের ভাড়া পড়েছিল 2200 টাকা, যেখানে আমরা 6 জন থাকতে পারছি অনায়াসে। তো প্রথম দিন আমরা ঘুরে দেখেছিলাম নীলাচল, মেঘলা পর্যটন কেন্দ্র এবং রূপালী ঝর্ণা। তৃতীয় দিন আমরা গিয়েছিলাম নীলগিরি, চিম্বুক, ডাবল হেড ভিউ, টাইটানিক ভিউ এগুলো দেখার জন্য। এবং তৃতীয় দিন আমরা গিয়েছিলাম বান্দরবনের গহীনে দেবতাখোয়া, যেটা অনেক সুন্দর একটা জায়গা, সেখানে গেলে আপনি বিমোহিত হতে বাধ্য। তাহলে চলুন ঘুরে আসি বান্দরবন থেকে। ভোরবেলা বান্দরবন শহরে পৌঁছে আমরা হোটেলে চেক ইন করি এবং সাথে সাথেই বের হয়ে পড়ি নীলাচলের উদ্দেশ্যে। তো আমরা বান্দরবন শহর থেকে একটি মাহিন্দ্রা ভাড়া করি এবং মাহিন্দ্রা নিয়ে আমরা চলে যাই নীলাচল পাহাড়ে। এখানে বলে রাখি, আমরা মাহিন্দ্রাটা ভাড়া করেছিলাম 1000 টাকা দিয়ে, এবং মাহিন্দ্রা আমাদের ঘুরিয়ে দেখাবে বলেছিল নীলাচল, মেঘলা এবং রূপালী ঝর্ণা, এবং সেটাই করেছে। খুবই ভালো লেগেছে এবং খুবই কম খরচে আমরা ঘুরতে পেরেছি। তো প্রথমে আমরা নীলাচল দেখি, নীলাচল শেষ করে আমরা চলে যাই মেঘলা পর্যটন কেন্দ্রে। এখানে বলে রাখা ভালো, নীলাচল এবং মেঘলা পর্যটন কেন্দ্রে ঢুকতে আপনাদেরকে জন প্রতি 50 টাকা করে টিকিট নিতে হবে। সে 4 হাত পা দিয়ে একসাথে উঠতেছে। অনেকটা নিচে থেকে উপরের দিকে উঠলাম, দেখেন আপনারা, আরো এতখানি উঠতে হবে উপরের দিকে। তো প্রচন্ড হাঁপায় গেছি। সাথে থাকুন, চলুন যেতে থাকি। মেঘলা পর্যটন কেন্দ্র ঘুরে দেখা শেষ করে আমরা আসি রূপালী ঝর্ণায়। এখানে কোনো টিকিট লাগে না, যদিও ঝর্ণাটা শুকনো ছিল, তারপরেও খুব ভালো লেগেছে। আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে। ভিডিওটা যখন রেকর্ড করছি ঘুরে কাটার সময় 6টা 45 মিনিট, আর আজকে আমাদের বান্দরবন ভ্রমণের দ্বিতীয় দিন। সাথে থাকবেন সবাই। নীলগিরি যাবার পথে সাঙ্গু নদীর অসম্ভব সুন্দর একটি ভিউ, যেটা মিলনছড়ি চেকপোস্টে অবস্থিত, সেটা দেখতে কিন্তু অবশ্যই মিস করবেন না। উপজাতিদের বাড়িঘর আর পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম নীলগিরির পথে। আমরা আজও একটি মাহিন্দ্রা ভাড়া করেছি, যার ভাড়া পড়েছে 3000 টাকা, এবং সে নীলগিরি সহ সকল ভিউ পয়েন্ট আমাদেরকে দেখতে আনবে। আমরা নীলগিরি যাওয়ার পথে প্রথমেই প্রবেশ করেছি চিম্বুক পাহাড়ে। এখানে 100 টাকা জন প্রতি টিকিট নিয়ে চিম্বুক পাহাড়ে প্রবেশ করতে হয়। তো চলুন দেখে আসি চিম্বুক পাহাড়ের সৌন্দর্য। এটা হচ্ছে চিম্বুক, আমরা আছি চিম্বুকে। চিম্বুক থেকে আমরা আবার যাবো নীলগিরিতে। আপনাদের দেখাচ্ছি, দেখেন
ফ্যান্টাস্টিক, সুপার। দুপাশে পাহাড়ের সৌন্দর্য দেখতে দেখতে পৌঁছে গেলাম নীলগিরিতে। অসম্ভব সুন্দর নীলগিরি, এতটাই সুন্দর মানে মনোমুগ্ধকর আসলে চারদিক। চলুন নীলগিরির সৌন্দর্য আপনাদের সাথে শেয়ার করি। নীলগিরি পাহাড়টি সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 2500 ফুট উপরে। আমরা এখন 2500 ফুট উপরে অবস্থান করছি। তো এতটা উপরে থাকার কারণে সূর্যের রশ্মিটা আসলে সরাসরি এসে গায়ে লাগে এবং প্রচণ্ড গরম অনুভব হয় এই শীতের মধ্যে। তো যদিও আমরা শীতের শেষের দিকে গেছিলাম, তো তারপরেও প্রচণ্ড গরম লাগতেছিল, এখানে রোদে অনেক তাপ লাগতেছিল, কারণ আমরা অনেকটাই উপরের দিকে ছিলাম এই কারণে। তো খুবই সুন্দর করে সাজানো গোছানো ছিমছাম পরিপাটি করে গুছিয়ে রেখেছে এই নীলগিরি পাহাড়ের চূড়াটা, যেটা পর্যটকদের কাছে খুবই আকর্ষণীয় একটি জায়গা। নীলগিরির মূল চূড়া থেকে আমরা এগিয়ে চললাম হেলিপ্যাডের দিকে। তো হেলিপ্যাড থেকে চারদিকের দৃশ্যটা অসম্ভব সুন্দর, এত সুন্দর লাগতেছিল যা মানে ভাষায় প্রকাশ করার মতো না। দেখে নিন আপনারা। লক্ষ্য করলে দেখতে পারবেন কতটা নিচ দিয়ে গাড়িগুলো চলতেছে, এবং এই রাস্তাটা ধরে আমরা এই নীলগিরি পাহাড়ে চলে এসেছি। নীলগিরিতে বেশ কিছু রিসোর্ট আছে এবং নতুন কিছু রিসোর্টের কাজও হচ্ছে পর্যটকদের জন্য। তো এখানে আপনারা চাইলে অবকাশ যাপন করতে পারবেন, কিন্তু এখানে খরচটা তুলনামূলকভাবে একটু বেশি। যতই ঘুরে দেখছিলাম ততই মুগ্ধ হচ্ছিলাম, আর বারবার ইচ্ছে করছিল যেন এখানেই থেকে যাই। তো আমরা একটু আসতে দেরি করে ফেলেছিলাম, এই কারণে মেঘ দেখতে পারিনি, কিন্তু একটু যদি ভোরের দিকে আপনারা যান তাহলে আপনারা মেঘ দেখতে পারবেন নীলগিরি চূড়া থেকে। ক্লান্ত পরিশ্রান্ত প্রতীক শুরু করছে। নীলগিরির অপরূপ সৌন্দর্য দেখা শেষ করে আমরা এখন বান্দরবন শহরের দিকে ফিরে যাব এবং যেতে যেতে বিভিন্ন ভিউ পয়েন্টগুলো দেখতে থাকবো। তো আমরা এসে পৌঁছালাম ডাবল হ্যান্ড ভিউ পয়েন্টে। এটা দুটা হাতের মতো আছে এখানে, যার কারণে হয়তো বা ডাবল হ্যান্ড ভিউ নাম হয়েছে। এবং এই জায়গার ভিউ পয়েন্টটা অসম্ভব সুন্দর, বিশ্বাস করেন অসম্ভব সুন্দর। এত সুন্দর এই জায়গাটা, মানে এত সুন্দর, মুগ্ধ হয়ে গেছি দেখে। দেখেন আপনারা। ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট দেখা শেষ করে আমরা চলে আসলাম টাইটানিক ভিউ পয়েন্টে। এই জায়গাটা অসম্ভব সুন্দর। তো দূরে পাহাড়ের ঢালে আদিবাসীদের বাড়িঘরগুলো খুবই চমৎকার লাগতেছিল। আমাদের পরবর্তী গন্তব্য শৈলপ্রপাত। তো চলুন ঘুরে আসি শৈলপ্রপাত থেকে।
শেষের দিকে শৈলপ্রপাতটি খুব একটা প্রাণবন্ত না হলেও আমাদের একেবারে হতাশ করেনি। মোটামুটি পানির একটা ঝর্ণা ছিল, আমরা দেখতে পেরেছি এটা, এবং পানির কলকল একটা ধ্বনি চারদিকে মুখরিত করতেছিল। তো চলুন দেখে নিই শৈলপ্রপাত। এই জিনিস মিস করে যেতাম তো। নিচে যাইতে পারবে না তো। ফিরে এলাম বান্দরবন শহরে এবং আমাদের পরবর্তী প্ল্যান দেবতাখুম। সাথেই থাকুন আপনারা। আমরা যাচ্ছি হচ্ছে দেবতাখুমের উদ্দেশ্যে বের হলাম। আমরা এখন একটা চাঁদের গাড়ি ঠিক করে রিজার্ভ করে আমরা চলে যাবো দেবতাখুম। জিপ মালিক সমিতি থেকে আমরা একটি জিপ গাড়ি ভাড়া করে নিই। এই গাড়িটি আমাদের নিয়ে যাবে রোয়াংছড়ি উপজেলায়, যেখানে দেবতাখুম অবস্থিত। আমরা রওনা দিচ্ছি দেবতাখুমের উদ্দেশ্যে। তো আমরা একটি গাড়ি নিয়ে নিয়েছি, এখন যাচ্ছি দেবতাখুমের দিকে। তো সাথে থাকুন, জানিয়ে দেব টিকিটে সব করছে, গাড়ি ভাড়া খরচ থেকে শুরু করে এভাবে যেতে হয়, কি করতে হয় সব জানিয়ে দেব। জিপ মালিক সমিতি থেকে আমরা দেবতাখুম যাওয়ার জন্য যে জিপটি ভাড়া করেছি তার ভাড়া করেছিল 3000 টাকা। তো এটি আমাদেরকে নিয়ে যাবে কচ্ছপতলী বাজারে এবং সেখান থেকে পায়ে হাঁটা পথে আমাদের যেতে হবে দেবতাখুমে। তো আমাদের সাথেই থাকুন, দেবতাখুমের সৌন্দর্য আপনাদের সাথে শেয়ার করতেছি। রোয়াংছড়ি উপজেলা বাজারে পৌঁছে আমরা সকালের নাস্তাটা সেরে নিলাম। তো এখানে ডাল, আলু ভর্তা এবং ভাত ছাড়া অন্য কিছু না থাকলে আমরা এগুলো দিয়ে আমাদের সকালের নাস্তাটা শেষ করলাম। দেবতাখুম যেতে গেলে অবশ্যই আপনাকে একজন গাইড নিতে হবে, আর এখানে গাইডের খরচ পড়বে 1000 টাকা। এবং এইখানে আপনার ন্যাশনাল আইডি কার্ড সহ বেশ কিছু ইনফরমেশন দিয়ে একটা ফর্ম ফিল আপ করতে হবে, যেটা দুটো সেট করতে হবে। একটা সেট রোয়াংছড়ি থানায় এবং আরেকটা সেট কচ্ছপতলী সেনাবাহিনী চেকপোস্টে জমা দিতে হবে। এটা হচ্ছে আপনাদের দেবতাখুম যাওয়ার জন্য পারমিশন। তো গাইডকে সাথে নিয়ে আমরা যেতে থাকলাম কচ্ছপতলী বাজারের উদ্দেশ্যে, যেখান থেকে আমাদের পায়ে হাঁটা পথে যেতে হবে। পৌঁছে গেলাম কচ্ছপতলী বাজার। তো এখান থেকে আমরা একটা রেস্টুরেন্টে খাবারের জন্য গিয়েছিলাম, কিন্তু এখানে রেস্টুরেন্টে আগে থেকে অর্ডার দিয়ে যেতে হয়। সবজি, ডাল, আলু ভর্তা, ভাত আনলিমিটেড থাকবে, একটা বেশি ফুল দেবো। এখানে একটি উপজাতি রেস্টুরেন্টে আমরা খাবারের দরদাম করি এবং শেষ পর্যন্ত এখানে আমরা খাই না, কারণ এখানে খাবারের দাম অনেক বেশি বলতেছিল।
সাথে হাঁটা শুরু করি, কারণ আমাদের অনেকটা পথ হেঁটে যেতে হবে। আমরা যাচ্ছি হচ্ছে দেবতাখুম। এটা হচ্ছে কচ্ছপতলি বাজার থেকে এই রাস্তাটা ধরে, এই পাহাড়ি রাস্তাটা ধরে দুপাশে পাহাড় আর মাঝখান দিয়ে পাহাড়ি নদী। যদিও এখন নদীতে পানি কম, তবে বর্ষাকালে আসলে অবশ্যই আপনাদেরকে এখানে নৌকা অথবা ট্রলারে যেতে হয়। তো এই ধরনের পথকে বলা হয় ঝিরিপথ। তো এই ঝিরিপথ ধরেই আমরা হাঁটতে থাকলাম। তো আমাদের অনেকটা পথই হেঁটে যেতে হবে। গাইডের কাছ থেকে পাওয়া তথ্য মতে প্রায় 1 ঘন্টার কাছাকাছি আমাদেরকে হাঁটতে হবে। তো চলুন যেতে থাকি, আর দুই পাশের সৌন্দর্য আপনাদের সাথে শেয়ার করতে থাকি। আচ্ছা বন্ধু আলমাস, আমরা বিশেষ এক ধরনের জুতা কিনে নিয়েছি। সবাই দেখেন একই রকমই জুতা। তো ওই যে ওরা যারা আসতেছে সবারই জুতা এরকম। তুমি কিছু বলো এই সম্পর্কে। তো গাইস, আমরা যাচ্ছি হচ্ছে দেবতাখুম। গাইস, দেবতাখুমে যাচ্ছি। দেবতাখুমকে বলা হয় আসলে ঘুমের স্বর্গরাজ্য, কিছুটা সেরকমই। আসলে খুবই চমৎকার জায়গা, সেখানে যাওয়ার স্বপ্ন অনেকদিন ধরেই ছিল। তো স্বপ্নটা পূরণ করে অবশেষে হ্যাঁ, নট অনলি আলমাস, আমরা আসলে সবাই মিলে উদ্যোগ নিয়ে স্বপ্নটা পূরণ হচ্ছে। তো সাথেই থাকুন, চলেন আমরা দেবতাখুমের সৌন্দর্য আপনাদের সাথে শেয়ার করবো, আপনাদেরকে দেখাবো। চলুন যাই। গাইস, এই হচ্ছে আমাদের গাইড লালন ভাই। তো লালন ভাইকে আপনারা এখানে আসলে পেয়ে যাবেন। লালন ভাইয়ের ফোন নাম্বারটা আপনাদেরকে আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। লালন ভাই, হাই। আমার নাম হচ্ছে লালন, আমি এই রংছড়ি উপজেলার গাইড। তো এই হচ্ছে লালন ভাই, উনি হচ্ছে রংছড়ির গাইড। ওনার বাড়ি এই কচ্ছপতলিতে, মানে হচ্ছে যে জায়গাটাতে আমরা ঘুরতে যাচ্ছি এই জায়গাতেই। যার কারণে হচ্ছে উনি একটু ভালো চিনে সব কিছু। তো ওনাকে যদি আপনারা নেন, আপনাদের হচ্ছে একটু ভালো হবে। উনি যেহেতু সব কিছু চিনে, আপনাদেরকে সুন্দর করে ঘুরিয়ে দেখতে পারবেন। তো চলুন যাই, যেতে যেতে আপনাদের সাথে কথা হবে। আর প্রাকৃতিক সৌন্দর্যটা আমরা দেখতে দেখতে যাবো, আপনাদের সাথে শেয়ার করতে থাকবো। চলেন যেতে থাকি। দেখতে দেখতে পৌঁছে গেলাম দেবতাখুম। এখান থেকে জনপ্রতি 200 টাকা করে আমাদেরকে একটা টিকিট নিতে হয়, যার মধ্যে অন্তর্ভুক্ত আছে নৌকা, ভেলা এবং লাইফ জ্যাকেট। তো চলুন আমরা যেতে থাকি সামনের দিকে। মূল দেবতাখুমে প্রবেশ করবো আপনাদেরকে সাথে নিয়ে। চলুন। দেবতাখুম যে এতটা সুন্দর একটা জায়গা, আসলে এখানে না আসলে বোঝা যায় না। চারিদিকে শুধু সবুজ আর সবুজ, আর নিচের যে পানিটা দেখতে পাচ্ছেন এটাও একেবারে সবুজ, স্বচ্ছ সবুজ। তো চলুন আমরা মূল দেবতাখুমে প্রবেশ করব। তো ওইখান থেকে হচ্ছে আমাদের লাইফ জ্যাকেট নিতে হবে। লাইফ জ্যাকেট নিয়ে ওইখান থেকে নৌকা অথবা ভেলা নিয়ে আমাদের মূল দেবতাখুমে প্রবেশ করতে হবে। চলেন যাই। অবশেষে আসলাম আমাদের সেই কাঙ্ক্ষিত দেবতাখুম।
যেখানে আসলে এতদিন স্বপ্ন দেখছে আসার জন্য, সেই জায়গাটা এইটা। তো আমি একটা ভেলা নিয়ে নিয়েছি, দেখেন সবাই ভেলা নিচ্ছে, আমার বন্ধু সবাই ভেলা নিচ্ছে। তো আমরা এখন সামনের দিকে আস্তে আস্তে এগিয়ে যাব, চলেন যাই। গাইস, আসি দেবতাখুমে। তো আমি একটা ভেলা নিয়েছি, লাইফ জ্যাকেটও নিয়েছি, বাট লাইফ জ্যাকেটটা পরি নাই, কারণ হচ্ছে লাইফ জ্যাকেটটা দরকার নেই। লাইফ জ্যাকেটটা অনেকে ইউজ করে, তো লাইফ জ্যাকেটটা দিয়ে বৃষ্টি একটা গন্ধ আসতেছিল, এই জন্য লাইফ জ্যাকেটটা নেই, জাস্ট রেখে দিয়েছি কাছে। এই যে দেখেন, জাস্ট কাছে রেখে দিয়েছি, যদি দরকার হয় তাহলে আমি করবো। তো আসি দেবতাখুমে, নিয়েছি ভেলা, যাচ্ছি। দেখেন অনেকটা পথ হেঁটে এসেছি, প্রায় 1 ঘন্টার কাছাকাছি মনে হয় হাঁটছি, 40-45 মিনিট হেঁটে আসছি। তো হেঁটে আসার কারণে একটু টায়ার্ড, চেহারা দেখে বুঝতে পারছেন। তো খুব ভালো লাগতেছে, মানে বান্দরবন আসাটা আজকে হয়তো বা সার্থক মনে হচ্ছে। এত সুন্দর ভিউ, এত সুন্দর জায়গা। চলেন সবার সাথে কথা বলবো, সবাইকে দেখাবো। সো গাইস, দিস ইজ দ্য অ্যাকচুয়াল ডেস্টিনেশন। এটাই চাচ্ছিলাম মূলত, মানে এখানেই আসতে চাচ্ছিলাম, এই ফিলিংসটাই চাচ্ছিলাম। যদি দেবতাখুম না আসি তাহলে বান্দরবন এসে কি লাভ? এত সুন্দর, এত চমৎকার, মানে এই জায়গাটা আপনারা নিজেরাই দেখতেছেন, আমার আসলে বলার কিছু নাই। আমি আসলে বিমোহিত হয়ে যাচ্ছি, সিরিয়াসলি বিমোহিত হয়ে যাচ্ছি। মানে চমৎকার, এত সুন্দর হতে পারে প্রকৃতি, না দেখলে বোঝা যাবে না। খুবই সুন্দর। থ্যাঙ্কস গডের কাছে, মানে খুবই আমি কৃতজ্ঞ যে আমার মানে দেশে এত সুন্দর একটা জায়গা আছে, যেটা আমি দেখতে পারছি আমার জীবদ্দশায়, আমি এসে দেখলাম। তো গড এটা আমাকে দেখালো, তো আমি সত্যি গডের কাছে মানে থ্যাঙ্কস। তো সবাই একটু পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর হচ্ছে দেখতে থাকুন, আছি আপনাদের সাথে। আমার ব্লগটা হচ্ছে তেরোশ্রী ব্লগ, আপনারা সার্চ দিলে পেয়ে যাবেন। সাথে থাকুন, দেবতাখুমের অপার সৌন্দর্য আপনাদের সাথে আবারও শেয়ার করতেছি। চলেন আমরা সামনে এগিয়ে যাই। আস্তে আস্তে ভেলাটা নিয়ে এগিয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছেন দুই পাশের সৌন্দর্য। মানে কি চমৎকার ভিউ, এটা যদি নিজে চোখে না দেখা যায় আসলে বোঝা যায় না, এতটা সুন্দর হতে পারে একটা ভিউ। ওয়াও, জাস্ট ওয়াও। তো গাইস, আসি দেবতাখুমে, দেখতেছি দেবতাখুমের সৌন্দর্য, উপভোগ করতেছি। মানে পিছনে আমার বন্ধুরা আছে, মানে কি পরিমাণ ভালো লাগা এখানে, আসলে না আসলে বোঝা যাবে না। আসবেন সবাই, এই জায়গাটা অন্তত একবার হলেও ঘুরে দেখে যাবেন। চমৎকার একটা জায়গা, চমৎকার।
দেবতাখুমে একটি বড় পাথর আছে, যে পাথরটাকে উপজাতিরা পূজা করে এবং সেটাকে দেবতা পাথর বলে। ওই পাথরটার নাম অনুযায়ী এই জায়গার নাম দেবতাখুম হয়েছে। এখানে ভেলা নিয়ে এগিয়ে যাওয়ার একটা নির্দিষ্ট সীমানা আছে, যে সীমানাতে কিছু লোকজন দাঁড়িয়ে থাকে, মানে কিছু গার্ড থাকে যারা তার ওই পাশে আর যেতে দেয় না। তো আমরা সে পর্যন্তই গিয়েছি এবং তার ওই পাশে আর যেতে পারিনি। আমরা আবার পরবর্তীতে ফেরত চলে এসেছি ওখান থেকে। তো গাইস, ভিডিওগুলো যদি আমার ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমাদের পরিবারের একজন সদস্য। আর নতুন নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আসব। আমার মোটর ব্লগিং এবং ট্যুরের ভিডিওগুলো আমি আস্তে আস্তে আপলোড করব, তো অবশ্যই পাশে থাকবেন। আর দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই ট্যুর করবেন, ট্রাভেল করবেন। ট্যুর অ্যান্ড ট্রাভেলে যে এত মজা এবং এত রিফ্রেশ লাগে, এটা আসলে না করলে বোঝা যায় না। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টাটা।